15 মিনিটের মধ্যে তো বিপ্লবীরা সব ঘেরাও করে ফেলেছে। তখন বলছে বাবা আর কিছু করতে পারলাম না। তিউনিসিয়ার প্রেসিডেন্ট এরকম ছিলেন, ফ্যাসিস্ট সরকার। তিনি এইরকম করে সারা পৃথিবী মানে দেশকে সাজিয়েছিলেন, আত্মীয় স্বজন, তারপরে নিজের জামাইকে তিনি সিএনসি করেছিলেন, যে সেনাবাহিনী প্রধান করেছিলেন। সেনাবাহিনী প্রধান করে উনি ভেবেছিলেন যে উনি আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন। তো পরে বিপ্লবীরা এই যেমন আজকে এরা বললেন যে এই যে বৈষম্য বৃদ্ধি ছাত্র যে বিপ্লব, এমন এক বিপ্লব ঘটে গেল যে সেখানে ওই সেনাবাহিনী প্রধান কিছু করতে পারলেন না। তখন তিনি নিজে এসে বললেন যে বাবা, বাংলায় বলি, বাবা, ইংরেজিটা হচ্ছে অন্যভাবে, যে বাবা আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো আপনার পর্যন্ত আসতে হবে না, এর আগেই আপনি বিদায় নেবেন, কিন্তু আপনি কিন্তু বিদায় নিলেন না। তো এখন অপ্রিয় কাজটি কি আমি করব? তো সে বলছে যে তাহলে হোয়াই ইউ আর মাই সান ইন ল, প্লিজ গেট আউট। তো সে বললো যে আমি যদি গেট আউট হয়েও যাই তাও তো আপনি বাঁচতে পারবেন না, আপনার সময় হাতে আছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে তো বিপ্লবীরা সব ঘেরাও করে ফেলেছে। তখন বলছে বাবা আর কিছু করতে পারলাম না, আমার নিজের হাতে এই আপনাকে কতল করতে হলো। তো সেই জন্য বলি এই ফ্যাসিস্ট সরকারও তিনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন বাংলাদেশে যে তিনি আর যাবেন না কোনোদিন। 41 কি জানি কি ভিউ একটা বানাইছিলেন, ভীষণ বানিয়েছিলেন, হ্যাঁ, যে ভিশন 41। তাই আমার অনেকে বলতো যে ভিশন 41। আপনাদের এখানেই বলছিলাম যে এই ভিশন কোনোদিন পূরণ হবে না। ওই যে কি জানি এক উকিল, হ্যাঁ, বলেছিলাম। তো যাই হোক, তো এই পতনের পিছনে এটা এরা খুব ভালো কথা বলেছে যে একটা পঞ্জীভূত ক্ষোভ। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে স্বৈরাচার বলেন আর ফ্যাসিস্টই বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যত চেষ্টাই করুক না কেন কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, এইটা ইতিহাস বলে। এবং তবে একটা জিনিস হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।